পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। রবিবার গভীর রাতে স্থানীয় সময় আনুমানিক রাত 2টার দিকে সংঘটিত এই ঘটনায় নারী ও শিশুসহ অন্তত 30 জন প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির আস্তানা লক্ষ্য করে আক্রমণ চালায়। খাইবার জেলার তিরা উপত্যকার মাত্রেদারা গ্রামে একযোগে নিক্ষেপ করা হয় অন্তত 8টি LS-6 বোমা। তবে হামলার ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের সাধারণ বসতিও। নিহতদের সবাই স্থানীয় গ্রামবাসী, যাদের অধিকাংশই সাধারণ বেসামরিক মানুষ। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হামলায় বহু মানুষ আহত হয়েছেন, তবে তাদের সঠিক সংখ্যা বা অবস্থা এখনো প্রকাশ পায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচে ছড়িয়ে থাকা মরদেহের মধ্যে রয়েছে শিশুদের নিথর দেহ। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা করছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খাইবার পাখতুনখোয়ায় এর আগেও একাধিক সন্ত্রাস বিরোধী সামরিক অভিযান চালানো হয়েছে, যেখানে বহু বেসামরিক লোকের প্রাণহানি ঘটেছে। চলতি বছরের জুনে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল, খাইবার অঞ্চলে ঘন ঘন ড্রোন হামলা প্রমাণ করে বেসামরিক জীবনের প্রতি গুরুতর অবহেলা করছে পাকিস্তান। ডনের প্রতিবেদন বলছে, খাইবার পাখতুনখোয়ায় জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অন্তত 605টি সন্ত্রাসী হামলা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় নিহত হয়েছেন 138 জন বেসামরিক নাগরিক ও 79 জন পুলিশ সদস্য। শুধু আগস্ট মাসেই 129টি হামলা হয়, যেখানে নিহতদের মধ্যে ছিলেন পাকিস্তানি সেনা ও ফেডারেল কনস্টাবুলারি সদস্যরাও। এদিকে খাইবার পাখতুনখোয়ায় বিমান হামলার ঘটনার পর পাকিস্তান মানবাধিকার কমিশন HRCP সোমবার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। তারা জানিয়েছে, বেসামরিক নাগরিকদের মৃত্যুর এই খবর অত্যন্ত মর্মান্তিক এবং এর দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন। তবে এখনো পাকিস্তান সরকার কিংবা সেনাবাহিনী আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, ফলে হামলার পূর্ণাঙ্গ বিবরণ ও দায় স্বীকারের প্রশ্নে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। পতাকা সারথী, বাংলাদেশ।